হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের এই পর্যায়ের লেকচারে। এই পর্যায়ে আমরা কথা বলবো প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন নিয়ে। আমরা যখন ফ্রিল্যান্সিং এ কাজ করি আমাদের যে কাজটা থাকে বা যে দক্ষতাটা থাকে সেটা রিপ্রেজেন্টেশন হয় পোর্টফোলিও দিয়ে। তো আমরা যদি খুব সুন্দর করে আমাদের পোর্টফোলিওটা বানাই তাহলেই আমাদের যে কাজ পাওয়ার পসিবিলিটিটা আছে সেটা বাড়তে থাকে। এখন একটা খুব সুন্দর পোর্টফোলিও কিভাবে বানাবো, চলুন দেখে নিই কিভাবে একটা প্রফেশনাল পোর্টফোলিও বানাবেন। আমরা আমাদের স্ক্রিনে আমাদের কাজের একটা ডেমো রেখেছি। এই কাজের ডেমোটা দিয়ে আমরা একটা পোর্টফোলিও বানাবো। এখন পোর্টফোলিও বানানোর জন্য আমাদের যে কাজটা আছে সেটাকে আসলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই পুরো কাজটার। এখন আপাতত আমাদের স্ক্রিনশটটা সেভ হয়ে থাকলো। এরপরে যেটা করতে হবে, সাধারণত আপনি এটার জন্য ক্যানভা ব্যবহার করতে পারেন বা যে কোনো ফটোশপ টুল ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে একটা প্রফেশনাল টুল ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা এখানে ফটোশপ ব্যবহার করব। তো আপনার যদি কম্পিউটারে ফটোশপটা না থাকে তাহলে অবভিয়াসলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এটাকে। এরপরে আমরা কি করব, এই যে এখানে যে অর্থাৎ আমাদের যে ফটোশপটা আছে সেটা অলরেডি ওপেন করাই আছে। তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা ফাইলে যে নিউ ফাইল সিলেক্ট করে এখানে একটা রেশিও আছে দেখেন 1280, ডাউনলোড করে নিতে পারবেন এটাকে। এরপরে আমরা কি করব, এই যে এখানে যে অর্থাৎ আমাদের যে ফটোশপটা আছে সেটা অলরেডি ওপেন করাই আছে। তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা ফাইলে যে নিউ ফাইল সিলেক্ট করে এখানে একটা রেশিও আছে দেখেন 1280, 720, এই অনুসারে আমরা বানাবো। তো এখন যেটা করব, আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে যেহেতু আমাদের এখানে ওপেন আছে, এটা এখানে থাকুক। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফ্রি পিক। তো ফ্রি পিকে এসে আমরা একটা মকআপ নিব। তো আমরা সাধারণত যখন ফাইবারে দেখি যে যারা ডেটা এন্ট্রির কাজ করে থাকে তারা কি করে, কি ধরনের মকআপ ব্যবহার করতে পারে। দেখেন এখানে অনেকেই অনেক রকমের ডিজাইন ব্যবহার করে বানিয়েছে, কিন্তু আমরা আরেকটু সুন্দর করে বানানোর চেষ্টা করব। তো এর জন্যই আসলে আমরা এখানে মকআপ ইমেজ খুঁজতে এসেছি, এবং এখানে অনেক ধরনের মকআপ পাওয়া যায়। আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন যে আসলে আপনি ফ্রি মকআপ খুঁজছেন না পেইড মকআপ খুঁজছেন। তো আমরা একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিয়ে এসে এখানে আমরা জাস্ট দেখব যে কোনগুলো আসলে ফ্রি মকআপ। তো আমরা ফ্রি এখানে একটু সিলেক্ট করে দিই যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। তো আমরা এখানে দেখি কোন মকআপগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যালেন্ডার মকআপে ঢুকি, আমরা দেখি এখানের মধ্যে কোনোটা ফ্রি মকআপ আছে কিনা। এখানে দেখি কোন মকআপগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যালেন্ডার মকআপে ঢুকি, আমরা দেখি এখানের মধ্যে কোনোটা ফ্রি মকআপ আছে কিনা। আমাদের এমন একটা মকআপ লাগবে যেটা আসলে ক্লিন ব্যাকগ্রাউন্ডে আছে। তো সেটা হলে আসলে আমাদের জন্য এই জিনিসটা সুবিধা হয়। তো এটা দেখতে আমার কাছে ক্লিনই লাগছে, তা আমি এটাই নিচ্ছি। এটা নিয়ে আমি ডাউনলোড করে নিলাম। হয়ে গেল আমাদের ফাইলটা ডাউনলোড। এখন আমরা একটু ওপেন করি ফাইলটাকে। এখানে দেখেন ফাইলটা কিন্তু চলে এসেছে এবং এখানে পিএসডি ফাইলটাও আছে। সো আমরা পিএসডি ফাইলটাকে পাশেই ওপেন করলাম। পিএসডি ফাইলটাকে ওপেন করার পরে এখানে আমরা জাস্ট আমাদের লেয়ার অপশনটা লাগবে। এখানে নেই যেহেতু আমরা লেয়ারটাকে ওপেন করি। ওপেন করার পরে এখানে আমরা লেয়ার অপশনগুলো দেখতে পাবো। এখানে এটা আমরা অফ করি। এখানে দেখছি আমরা লেয়ার অপশনটা কিন্তু চলে আসছে। এই যে আমরা এখানে দেখছি এই যে লেয়ার অপশনটা। তো এখানে আমরা এডিট করে বসাতে পারি এই মকআপগুলো। তো এখানে দেখবেন যেখানে লেখা আছে প্লেস ইট হিয়ার। তো আমি যদি একটু বড় করি আপনাদের জন্য এটা, তাহলে আপনারা হয়তো আরো ভালো করে দেখে বুঝতে পারবেন যে এটা লাগবে। এখানে নেই যেহেতু আমরা লেয়ারটাকে ওপেন করি। ওপেন করার পরে এখানে আমরা লেয়ার অপশনগুলো দেখতে পাবো। এখানে এটা আমরা অফ করি। এখানে দেখছি আমরা লেয়ার অপশনটা কিন্তু চলে আসছে। এই যে আমরা এখানে দেখছি এই যে লেয়ার অপশনটা। তো এখানে আমরা এডিট করে বসাতে পারি এই মকআপগুলো। তো এখানে দেখবেন যেখানে লেখা আছে প্লেস ইট হিয়ার। তো আমি যদি একটু বড় করি আপনাদের জন্য এটা, তাহলে আপনারা হয়তো আরো ভালো করে দেখে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে যে প্লেস ইট হিয়ার। ওকে, এই যে আমাদেরকে এখানে ডিজাইনটা প্লেস করতে হবে। তো ডিজাইনটা প্লেস করার জন্য আমাদের এখানে ডিজাইনটা আগে থেকেই আছে। এখানে দেখেন, অর্থাৎ আমাদের কাজের যে স্যাম্পলটা সেটা কিন্তু আগে থেকেই আমার এখানে দেখবেন যেখানে লেখা আছে প্লেস ইট হিয়ার। তো আমি যদি একটু বড় করি আপনাদের জন্য এটা, তাহলে আপনারা হয়তো আরো ভালো করে দেখে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে যে প্লেস ইট হিয়ার। ওকে,
এই যে আমাদেরকে এখানে ডিজাইনটা প্লেস করতে হবে। তো ডিজাইনটা প্লেস করার জন্য আমাদের এখানে ডিজাইনটা আগে থেকেই আছে, এখানে দেখেন। অর্থাৎ আমাদের কাজের যে স্যাম্পলটা সেটা কিন্তু আগে থেকেই আমার কাছে আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে পুরাপুরি সেট করে দিব। এটা কন্ট্রোল টি দিয়ে দেওয়ার পরে আমি এই ডেটাটাকে খুব সুন্দরভাবে এখানে বসাবো। একদম প্রপারলি বসাবো। বসানোর পরে আমি ওকে দিয়ে দিব। এই যে বসানোটা অর্থাৎ এই রিসাইজিংটা আমি করেছি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে। তো একদম প্রপারলি বসাবো। বসানোর পরে আমি ওকে দিয়ে দিব। এই যে বসানোটা অর্থাৎ এই রিসাইজিংটা আমি করেছি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে। তো আমি যেহেতু ম্যাক ব্যবহার করছি আমি হচ্ছে কমান্ড টি দিয়ে করেছি, বাট আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে কন্ট্রোল টি। তারপরে হচ্ছে আমরা এটাকে সেভ করে, অর্থাৎ এই যে আমাদের ডকুমেন্ট আছে এটাকে আমরা এই যে এখানে লেখা আসছে দেখেন ক্লোজ করার সময় সেভ, এটাকে আমরা এই যে এখানে লেখা আসছে দেখেন ক্লোজ করার সময় সেভ করব কিনা। যখন আমরা এটা সেভ করে দিব দেখেন আমাদের এই পুরো ডিজাইনটা কিন্তু এখানে বসে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের পুরো ফাইলটা ছিল এই পুরো ফাইলটাকে আমরা নিব, নিয়ে এই যে আমাদের পুরো ফাইলটা ছিল এই পুরো ফাইলটা এটাকে আমরা লেয়ার 0 করে দিই। দেওয়ার পরে এই পুরো ফাইলটাকে আমরা একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পরে আমরা এইটাকে আসলে একটা স্মার্ট অবজেক্ট করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে দেখেন এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এটার আমার আরেকটা কপি লাগবে, তো আমি ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করে এটাকে স্মার্ট অবজেক্ট থেকে সরিয়ে আমি রেস্টোরাইজ লেয়ার করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি এখন মুভ করতে পারবো। দেখেন এটা মুভ করে আমি আমার এই পোর্টফোলিওতে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে দেখেন সাইজের কিছু ইস্যু হয়েছে, সেই সাইজ ইস্যুটাকে আমরা একটু ফিক্স করে দিই। ওকে, আমাদের যে সাইজটা ইস্যু হয়েছে দেখেন আমরা একটু জুম আউট করার কারণে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে একদম ফিক্স করে আমাদের মতো করে বসাবো, অর্থাৎ এই সাইজ অনুসারেই বসাবো। একটু আবার আমরা জুম করে দিই, জুম করে দিয়ে এখানে আমরা বসাই। বসানোর পরে দেখেন আমাদের পুরো ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এখন এইটা কিন্তু আমাদের কাজের ডেমো হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এখন যেটা আমি যেটা করব, ধরুন এটা তো অবভিয়াসলি আমরা আমাদের থাম্বনেল ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি, বাট অনেকে এখানে কিছু টেক্সটও ব্যবহার করবে। বাট আমি আপাতত এটাকে কি করব, পোর্টফোলিও ইমেজ হিসেবে এখানে রেখে দিব। যখন আমাদের ডিজাইনটা মকআপ ফাইলে বসে গেছে দেখেন, তারপরে এই যে পুরো আমাদের কাজগুলো হয়ে গেল, আমরা যখন এটাকে কপি করে এখানে আনলাম, এখন আমরা এইটার উপরে টেক্সট দিতে পারি এবং আমরা এটাকে হচ্ছে ফাইবারের কভার ইমেজ হিসেবেও ব্যবহার করতে পারবো। যখন আমরা গিগ বানাবো তখন কিন্তু আমরা এই টাইপের কভার ইমেজ ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে হয়তো বক্স ক্রিয়েট করে ব্যবহার করতে পারি। ধরেন আমরা এই কর্নারে একটা বক্স ক্রিয়েট করলাম, বক্স ক্রিয়েট করে আমরা এখানে বক্সটার স্ট্রোক দিলাম, তারপর ফিল দিলাম না। এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্সে আমরা এটার কর্নারটা কিভাবে দেখেন মুভ করতে পারি, কিন্তু যখনই আমরা এটাকে মুভ করছি দেখেন সবগুলা কর্নার কিন্তু মুভ হচ্ছে। তো আমাদের এটার দরকার নেই আসলে। তো আমরা একটা ব্যাপার করব যে আমাদের একটা কর্নার মুভ হলেই হবে, যেমন এই কর্নারটা। এবং এখানে দেখবেন যে আমাদের এটা 1 পিক্সেল আছে, তো আমাদের 1 পিক্সেল না আর একটু মোটা লাগবে। তো আমরা এটাকে 7 পিক্সেল করে দিই ওকে দিয়ে দিই। আমরা ওকে দেওয়ার পর দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখানে বসে গেছে। তো আপনার যদি এখানে লিখতে হয়, আমরা একটা টেক্সট নিয়ে আসি এখানে, লিড জেনারেশন। এই কাজটা যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা কনস্ট্রাকশন বিজনেসের জন্য করেছিলাম। তো এটাকে আমরা দিব এখানে কনস্ট্রাকশন বিজনেসের জন্য লিড জেনারেশন। এই কাজটা যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা কনস্ট্রাকশন বিজনেসের জন্য করেছিলাম। তো এটাকে আমরা দিব এখানে কনস্ট্রাকশন বিজনেসের জন্য
এখানে লিখে রাখি কনস্ট্রাকশন। এন্ড ওয়াই, অর্থাৎ এটা আমরা কোথাকার করে এন্ড ওয়াই, অর্থাৎ এটা আমরা কোথাকার করেছি সেটাও আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে আমরা যে স্পেস করে নিয়ে এই যে ফন্ট কালারগুলো দেখেন, যে কোনো কালার দিবেন না, অবভিয়াসলি ফন্টগুলো ম্যাচিং কালার দেওয়ার ট্রাই করবেন যাতে আসলে ব্যাপারটা ভিজিবল হয়। তো এর জন্য আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসি। আপাতত আমরা এটাকে বসে, আসলে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা না দিলেও চলছে। তো এখানে আমাদের একটা স্পেস এরর হচ্ছে, এখানে আমরা স্পেসটাকে ঠিক করে দিই। তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। আপাতত আমরা এটাকে বসে, আসলে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা না দিলেও চলছে। তো এখানে আমাদের একটা স্পেস এরর হচ্ছে, এখানে আমরা স্পেসটাকে ঠিক করে দিই। তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। এটা আমরা দিলাম। তারপরে নিচে হয়তো আমরা একটু এটা আমরা দিলাম। তারপরে নিচে হয়তো আমরা একটু টেক্সট অ্যাড করে দিতে পারি যে আসলে কি কাজ করেছি এটা। এটার ফন্ট সাইজটা আমরা একটু কমিয়ে দিব এখান থেকে, এবং আমরা কিন্তু এটা মনসেরাত ফন্টটা ব্যবহার করছি, তো আমরা এটাকে রেগুলার ফন্টে নিয়ে যাব। আমরা এটা লিখে দিই, ডাটা কালেকশন রিপোর্ট ফর এ ফ্রিল্যান্স ক্লায়েন্ট। তারপরে হচ্ছে এর নিচে আমরা এইটাকে আসলে এখানের নিচে অ্যাড করব। এরপরে ধরেন আপনার যদি ইচ্ছা করে তাহলে হচ্ছে আপনি আপনার নিজের একটা সিগনেচার দিতে পারবেন এখানে। যেমন আমার কাছে একটা সিগনেচার ফন্ট আছে, আমি জুড়লাম, লিখে ফেলার পরে এখানে দেখেন আমার এখানে সিগনেচার ফন্ট আছে। তো এখানে আরো অনেকগুলো সিগনেচার ফন্ট আছে যেগুলো আমি ব্যবহার করি, যেগুলো খুব সহজেই আপনি কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। কিভাবে আমি দেখাবো আপনাদেরকে এখনই। তো আমি ধরেন এখানে দিয়ে দিলাম সিগনেচার ফন্টটা। তো এভাবে আপনি এই একটা মকআপের মধ্যে আপনার সব কাজগুলোই দিতে পারবেন। এভাবে আপনি যদি একটা মকআপ কালেক্ট করে রাখেন বা সেভ করে রাখেন আপনার কম্পিউটারে, ওই একটা মকআপ দিয়েই আপনি আপনার কাজগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন যে কোনটার কাজ কোনটা করেছেন। বা আমরা ধরেন এখানে স্পেসগুলো কমিয়ে দিই এবং এটাকে এইভাবেই রাখি। স্পেস কমিয়ে দিলে আসলে এটা দেখতে সুন্দর লাগছে না। তো এতটুকু ঠিক আছে, আমাদের সবকিছুই ঠিক আছে এবং আমাদের মোটামুটি এই কাজটা পোর্টফোলিওটা রেডি হয়ে গেল। এবং আমরা এখানে নেম থেকে শুরু করে সবকিছু দিয়ে দিলাম। এখন ধরুন আপনার যে ফন্টগুলো আছে সেই এখানে সেগুলো যদি না থাকে আপনার কম্পিউটারে, আপনি গুগল ফন্টে যাবেন। গুগল ফন্টে যে আপনার এখান থেকে দেখবেন যে সেই সকল ফন্টগুলো এখানে আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। তো এই ফন্টগুলো আপনার যদি খুবই সহজ হবে, মকআপের মধ্যে আপনার সব কাজগুলোই দিতে পারবেন। এভাবে আপনি যদি একটা মকআপ কালেক্ট করে রাখেন বা সেভ করে রাখেন আপনার কম্পিউটারে, ওই একটা মকআপ দিয়েই আপনি আপনার কাজগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন যে কোনটার কাজ কোনটা করেছেন। বা আমরা ধরেন এখানে স্পেসগুলো কমিয়ে দিই এবং এটাকে এইভাবেই রাখি। স্পেস কমিয়ে দিলে আসলে এটা দেখতে সুন্দর লাগছে না। তো এতটুকু ঠিক আছে, আমাদের সবকিছুই ঠিক আছে এবং আমাদের মোটামুটি এই কাজটা পোর্টফোলিওটা রেডি হয়ে গেল। এবং আমরা এখানে নেম থেকে শুরু করে সবকিছু দিয়ে দিলাম। এখন ধরুন আপনার যে ফন্টগুলো আছে সেই এখানে সেগুলো যদি না থাকে আপনার কম্পিউটারে, আপনি গুগল ফন্টে যাবেন। গুগল ফন্টে যে আপনার এখান থেকে দেখবেন যে সেই সকল ফন্টগুলো এখানে আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। তো এই ফন্টগুলো আপনার যদি খুবই সহজ হবে ডাউনলোড করা, আপনি ডাউনলোড ফ্যামিলি দিয়ে দিবেন, এখানে ফন্টগুলো চলে আসবে। এন্ড যখন আপনি ফন্টগুলোকে ওপেন করবেন এভাবে আপনি ক্লিক করে করে ইনস্টল করে দিতে পারবেন। আপনি যদি উইন্ডোজ ক্লিক করে করে ইনস্টল করে দিতে পারবেন। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন আপনার জন্য একটু ডিফারেন্ট আসবে, বাট আপনার ক্ষেত্রে এটা এভাবেই ইনস্টল করতে হয় আপনি সার্চ করে করে। তো আপনার ইভেন কি আপনি যে পিএসডিটা ব্যবহার করছেন সেটাও আপনি একটা অন্য সাইডে বা অন্য একটা কম্পিউটার ফোল্ডারে নিয়ে যাবেন যদি আপনি একই জিনিস ব্যবহার করেন। কেন দেখেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। যখনই কেউ ফাইবারে কাজ জমা দেওয়ার সময় ফাইলটা তো দেয়, এক্সেল ফাইলটা, তখন এইখানে দেখায় যে রিভিউর সাথে সাথে কাজটা দেখায়।
এখন দেখেন আপনার যদি কাজটা এরকম সেম একটা কাজে মানে এরকম যদি একটা ডিজাইনের উপরে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার জন্য দেখতেও ব্যাপারটা অনেক সুন্দর লাগবে এবং পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটিটাও কিন্তু বাড়বে। সো এই ধরনের যতটা ক্লিন ডিজাইন রাখবেন ততটাই সুন্দর আপনার জন্য। এভাবে আপনি একটা একটা করে ধরেন আমরা এই কোর্সে কত কিছু শিখেছি, তো আপনি এভাবে একটা একটা করে যত কিছু শিখেছেন সব কিছু অ্যাকচুয়ালি আপনি এভাবে একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন। এভাবে আপনার আমি তো এখানে একটা ক্যালেন্ডার ব্যবহার করেছি, ক্যালেন্ডারের মতো করে। আপনি এখানে তো দেখছেনই যে কতগুলো মকআপ আছে, যাতে আপনার জিনিসটা আসলে সুন্দরভাবে বোঝায় সেইভাবে আপনি এই ধরনের যতটা ক্লিন ডিজাইন রাখবেন ততটাই সুন্দর আপনার জন্য। এভাবে আপনি একটা একটা করে ধরেন আমরা এই কোর্সে কত কিছু শিখেছি, তো আপনি এভাবে একটা একটা করে যত কিছু শিখেছেন সব কিছু অ্যাকচুয়ালি আপনি এভাবে একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন। এভাবে আপনার আমি তো এখানে একটা ক্যালেন্ডার ব্যবহার করেছি, ক্যালেন্ডারের মতো করে। আপনি এখানে তো দেখছেনই যে কতগুলো মকআপ আছে, যাতে আপনার জিনিসটা আসলে সুন্দরভাবে বোঝায় সেইভাবে আপনি ওই ডিজাইনটা বসিয়ে, হয়তো হতে পারে কোনো বুক মকআপ বা যেটা একটু বড় করে বোঝা যাচ্ছে, আবার অনেকে কম্পিউটার স্ক্রিনের মধ্যেও এটা ওই ডিজাইনটা বসিয়ে, হয়তো হতে পারে কোনো বুক মকআপ বা যেটা একটু বড় করে বোঝা যাচ্ছে, আবার অনেকে কম্পিউটার স্ক্রিনের মধ্যেও এটা ব্যবহার করে। সো আপনার জন্য যেটা সুবিধা হবে আপনি সেই মকআপটা ব্যবহার করে রাখবেন এবং সবসময় ট্রাই করবেন যে একই মকআপ জমা দিতে, তাহলে আপনার একটা ব্র্যান্ডিং এর মতো হয়ে যাবে ব্যবহার করে। সো আপনার জন্য যেটা সুবিধা হবে আপনি সেই মকআপটা ব্যবহার করে রাখবেন এবং সবসময় ট্রাই করবেন যে একই মকআপ জমা দিতে, তাহলে আপনার একটা ব্র্যান্ডিং এর মতো হয়ে যাবে। যেমন আমরা যদি এই কাজটা একটু দেখি, এখানে দেখেন তিনি কাজগুলো জমা দিচ্ছে এখানে, তো সে যদি একটু মকআপ করে জমা দিত কাজটা, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগতো। বাট ইয়েট সে কিন্তু নিজের পোর্টফোলিওতে রাখার জন্য এখানে ফাইবারে কিন্তু আমরা 3টা ইমেজ ব্যবহার করতে পারি। সেম আপওয়ার্কের ক্ষেত্রে আপনি যখন আপওয়ার্কে যাবেন, আপওয়ার্কেও এরকম একটা পোর্টফোলিও অপশন আছে। সো আপনার একসাথে কিন্তু 2টার কাজই হচ্ছে, প্লাস আপনি কি করতে পারবেন, এই যে পোর্টফোলিওগুলো আছে এই পোর্টফোলিওগুলো আসলে আপনি একটা গুগল ড্রাইভে বা আপনার যদি পাওয়ার পয়েন্ট স্লাইডস থাকে তাহলে পাওয়ার পয়েন্ট স্লাইডসেও অ্যাড করে নিতে পারবেন। এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আমরা প্রফেশনাল পোর্টফোলিও বানাতে পারি। আমাদের কোর্সে যে স্কিলগুলো নিয়ে আমরা কথা বলেছি সেই স্কিলগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করার পরে ওই স্কিলসগুলোর আমরা প্রফেশনাল পোর্টফোলিও বানিয়ে ফেলবো এবং নিজেরাই প্র্যাকটিস করে নিব। আপনাদের ড্রাইভে বা আপনার যদি পাওয়ার পয়েন্ট স্লাইডস থাকে তাহলে পাওয়ার পয়েন্ট স্লাইডসেও অ্যাড করে নিতে পারবেন। এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আমরা প্রফেশনাল পোর্টফোলিও বানাতে পারি। আমাদের কোর্সে যে স্কিলগুলো নিয়ে আমরা কথা বলেছি সেই স্কিলগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করার পরে ওই স্কিলসগুলোর আমরা প্রফেশনাল পোর্টফোলিও বানিয়ে ফেলবো এবং নিজেরাই প্র্যাকটিস করে নিব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।